লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গানে বন্দনা কাজে লাগবে বন্দনা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে কবর হবে ও জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে জবর কিরাত দান করেছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবর কিরাত পড়তেন, শুনলাম যে পাখিগুলো যেত, পাখিগুলো থমকে দাঁড়াতো, সমুদ্রের মাছ পশু পাখি সবগুলো জড়ো হয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত চলতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কিরামের মধ্যে আসছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তার জবর কিরাত তিলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসাবে 40 মাইল তার 40 মাইল পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বরগুলো আল্লাহ তাআলা ভেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন ইনায়াত কাদের কাইয়ুম কান ইনায়াত কাদের কাইয়ুম কাদের কাফে দাউদ আইহিল মুমতান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে লোহাকে কোমের মতো করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এই পাওয়ার, এই ক্ষমতা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা ধরতো, লোহা সাথে সাথে গলে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম ইচ্ছা মতো তার কোরআন জীবিত বানাতেন, আর এগুলো বাজারে বিক্রয় করে তার জীবিকা বিক্রয় করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, কিন্তু তারপরেও হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কর্ম করে জীবন পরিচালনা করতেন। কিন্তু বর্তমান আমাদের দেশের অবস্থা হলো, যদি কোনো ব্যক্তি মেম্বার হয়, রাতারাতি বাড়ি গাড়ি সবকিছু হয়, কিন্তু আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম तमाम বিশ্বের নবুয়ত পাওয়ার কারণে বাদশা হওয়া সত্ত্বেও নিজের হাতের কর্ম করে তিনি যা উপার্জন করতেন তা দিয়ে তার কিছু কি করতেন, সংসার পরিচালনা করতেন, আর কিছু আল্লাহ রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন হযরতে দাউদ আলাইহিস সালাম জবর তিলাওয়াত করতেছিলেন। জবর তিলাওয়াত করতে করতে হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার কথা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মর্যাদা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মর্যাদার কথা শুনলেন। তিনি বললেন, পড়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তাদেরকে এত মর্যাদা কেন দিয়েছিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ কারণ বলে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি, বালা মুসিবত দিয়েছিলাম, যার কারণে সেই বালা মুসিবতের কারণে তারা উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছি। দেখেন আমাদের দেশে যেরকম সেনাবাহিনীরা আছে, যার যত পরীক্ষা হয় তার তত প্রমোশন বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে যখন বললেন তাদেরকে আমি মুসিবতের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, যার কারণে আমি আল্লাহ তাআলা তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আপনি আমাদের মুসিবতের মধ্যে ফেলেন, বালা মুসিবতের মধ্যে বলেন, আমি নিশ্চয়ই সবর অত্যাগ করবো, ধৈর্য ধারণ করবো। হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের ফেললেন। হাদিস শরীফের মধ্যে আছে সেই চিন্তা করে সম্মানের দিন হযরত দাউদ আলাইহিস সালামের প্রাসাদের মধ্যে একটা সুন্দর পাখি এসে হযরত দাউদ আলাইহিস সালামের ঘরের মধ্যে এসে পৌঁছে হলো। ঘরের মধ্যে দেখলো হযরত দাউদ, পাখিটা দেখে আল্লাহ সামলাতে পারলেন না। হযরত দাউদ আলাইহিস সালাম যখন দূর থেকে পাখিটা এক লাফ দিয়ে প্রাসাদের উপরে, হযরত দাউদ আলাইহিস সালাম প্রাসাদের উপরে গেলেন, পাখি এক লাফ দিয়ে বাগানে। আর গুগল পুলিশ 7 বস্তা সিমেন্ট। দান দিয়া এক মহিলা 50 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, মারহাবা। গুগল গুগল পুলিশ 7 বস্তা সিমেন্টের মধ্যে যখন বলেন মারহাবা, এই হাত করে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা আপনাকে মহব্বত করে তোমার ঘরের জন্য দান করেছে। গুগল পুলিশ 7 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দার দানকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেন, মাগফিরাত মুসাফির বানিয়ে দেন। কালকে আমাদের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বলেন আমিন। আবুল বাশার আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত অতিথি জনাব আবুল বাশার সাহেব। এটা হাতে আল্লাহুম্মা আমিন। তোমার বান্দা আবুল বাশার অত্যন্ত মহব্বতের মানুষ। আমার রব্বুল আলামিন ছোট্ট বয়স থেকে নিয়ে আল্লাহ গ্রামে আমার যৌবনকাল কাটিয়ে দিয়েছিলাম। অত্যন্ত মহব্বতের এক প্লেটে আমরা খানা খেতাম। আবুল বাশার আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার দানকে কবুল করে দেন। আর রব্বুল আলামিন আপাদান ওই যে কবরের কাছে মানুষের পাশে আল্লাহ কবর উত্তর আছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করিয়ে দেন। রব্বুল আলামিন মাঝে মাঝে আমি কবরে জিয়ারত করতাম। আজকের দানের যাক দেওয়া হয় কোটি কোটি গুণ বর্ধিত করে তোমার বান্দার কবরে আপনি পৌঁছে দেন। রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জায়গায় দাঁড়াই তোর আমার জন্য দান করছি টাকা, আল্লাহ তাআলা তোর দানের ওসিলায় আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। রব্বুল আলামিন পাশের মাদ্রাসা কবুল করে নেন। রব্বুল আলামিন অত্যন্ত মূল্যবান আমাদের সময়গুলো বের হয়েছিল, আল্লাহ
মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত জান্নাত বাংলাদেশে কায়েম দান বানিয়ে দেন। سبحان ربك رب العزة عما يصفون آمين آمين برحمتك يا أرحم الراحمين ফজলুল হক আমার ভিতরে যদি ফজলুল হক সাহেব 5,000 টাকা বলেন মারহাবা আর এই করে বলেন মারহাবা একটু হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন তোমার বান্দা ফজলুল হক আম্মা বাবা অসুস্থ আল্লাহ বাবা অসুস্থ অত্যন্ত মহব্বত করেন আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা আব্বাকে তুমি মাফ করে দেন রব্বুল আলামিন শিফা কামিল আজিলা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন আম্মা সেই কবরের মধ্যে থেকে হয়তো কাঁদতে পারে বাপে কাঁদে মা রে কাঁদে কবরে বসিয়া পারের বেটা একবার সুরায় বুঝাও না রে করিয়া রব্বুল আলামিন তাআলা আমার কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করে দেন রব্বুল আলামিন জান্নাতের নূর দিয়ে আপনি তোমার বান্দির কবরকে বরাবর করে দেন জোরে জোরে বলুন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা জি ইনশাআল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে তারে বড় মুসিবতের মধ্যে ফেলান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে মুসিবতের মধ্যে ফেললেন হযরতে দাউদ আলাইহিস সালাম যখন সিংহাসনের মধ্যে আর প্রাসাদের মধ্যে একটি সুন্দর পাখি এসে তার পাশেই বসে হযরতে দাউদ আলাইহিস সালাম পাখিটি থপথপ করে ধরার জন্য যখন গেল পাখি দ্রুত করে প্রাসাদের উপরে পড়ে গেল চলে গেল হযরতে দাউদ আলাইহিস সালাম প্রাসাদের উপরে চলে গেলেন পাখি তখন দ্রুত করে আবার বাগানের দিকে চলে গেলেন হযরতে দাউদ সব কিছু বলে পাখির দিকে যখন রওনা করলো যাইতে যাইতে অনেক সময় অনেক জায়গায় অতিক্রম করার পর হযরত দাউদ আলাইহিস সালাম ভাবছে এটা হলো আমার আব্দুল মুমিন 200 টাকা বলেন মারহাবা আল্লাহ তাআলা তার দান কবুল করেন বলেন মারহাবা পিতামাতা যদি কবর হয় কবরের দিকে তাকে মাফ করে দেন বলেন আমিন হযরত দাউদ আলাইহিস সালাম অনেক বাগান অতিক্রম করার পর একজনকে বলতেছে এই বাগান কার একজন বলতেছে বাগান বুস্তা নামক একজন মহিলার বাগান এটা হযরত দাউদ আলাইহিস সালাম ওই বাগানের সিংহাসনের বাগানের উপরে উঠে গেলেন যা দেখতেছে একজন মহিলা খোঁজ করতেছিলেন হঠাৎ করে একজন মহিলা ওরঙ্গ অবস্থায় জান্নাতের উপরে গেলেন হযরত দাউদ আলাইহিস সালাম মহিলার জন্য আশঙ্কা হয়ে গেলেন মহিলা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেলেন হযরত দাউদ আলাইহিস সালাম খোঁজ নেওয়ার পরে দেখলেন যে মহিলার সাথে আছে কিনা হযরত দাউদ অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলেন তার স্বামীর নাম আউরিয়া হযরত দাউদ আলাইহিস সালাম ওই লোকটিকে কোনো মতো অল্প দিন হলো বিবাহ হয়েছে কোনো মতো লোকটিকে কি করলেন জিহাদের জন্য তৈরি করে দিলেন বললেন যে আমি তোমার মতো একজন ভালো মানুষকে সেনাপতি হিসেবে করাচ্ছি আউলিয়া হযরত দাউদ আলাইহিস সালামের মারফতে বুঝতে না পেরে রাজি হয়ে রওনা হলেন রোমান সৈন্য যে সৈন্যের মোকাবেলা যারা যায় সে কোনোদিন ফিরে আসে না হযরত দাউদ আলাইহিস সালামের কথা মতো আউলিয়া রাজি হয়ে গেলেন যুদ্ধের জন্য তৈরি হলেন যুদ্ধ করতে করতে এক সময় সে শাহাদাত বরণ করলেন এই খবর যখন সবাই চলে আসলো এই খবর যখন দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছলো দাউদ আলাইহিস সালাম ওই সময় থেকে 1 বছর তার পোশাককে শাহাদাত হিসেবে ঘোষণা করে দিলেন
তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম বস্তা নামক বস্তা আফিয়া নামক মেয়েকে যখন বিবাহ করলেন, বস্তা দিয়ে বিবাহ করলেন, হঠাৎ করে হযরতে দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছেন। এমন সময় তার ইবাদতখানার ওয়াল ভেঙে দুইজন মানুষ আসছে। হযরতে দাউদ আলাইহিস সালাম কি হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে যে বিল্ডিং থেকে মানুষ বের হচ্ছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা কেন এসেছো, কি তোমাদের মামলা? এরা বলতেছে, দেখেন আমরা তো আসছি হলো আমার এই এক ভাই ওনার 90টা স্ত্রী, 99টা স্ত্রী আছে। তার মানে হলো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বস্তা আফিয়াকে যখন বিবাহ করলেন, তার আগে হযরতে দাউদ আলাইহিস সালামের 99টা স্ত্রী ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলতেছে, আমার এই ছোট ভাই তার 99টি স্ত্রী থাকা সত্ত্বেও আবার স্ত্রীকে আবার সে বিবাহ করতে চায়। বিবাহের জন্য আমাকে চাপ দিয়েছে, আমি আসছি আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তাকে বোঝাচ্ছে, ফেরেশতা বলতেছে যে আপনারও তো 99টি স্ত্রী থাকা সত্ত্বেও আপনি বস্তা আফিয়াকে বিবাহ করেছিলেন। এই কথা বলে ফেরেশতা উধাও হয়ে কোথায় চলে গেলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম ভাবলেন, অত্যন্ত গোড়ামি করে ফেলেছি। হযরতে দাউদ আলাইহিস সালাম লাগাতার 40 দিন 40 রাত্রে সিজদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল বলেন, আস্তাগফিরু মিনাল যামবি কামান যাবানাহু। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবার বদৌলতে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম 40 দিন 40 রাত পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, দাও তোমাকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের ইত্তেফারের জিবরাইল সালাম বলতেছেন, এই তওবার দ্বারা কোনো লাভ হবে না। আমি হলো আপনি আউলিয়াকে ভুলভাল বুঝে তাকে শহীদ যুদ্ধের জন্য শহীদ করেছিলেন, সুতরাং আপনি আউলিয়ার কাছ থেকে আগে কি করেন লাভ চান। হযরত দাউদ আলাইহিস সালাম আউলিয়ার কবরে যেয়ে সালাম দিলেন। বলার পরে আউলিয়া লাব্বাইকা সাদাইকা বলে উঠে বলল, ওরে বলতেছে, আমার নবী আপনি কি জন্য আমাকে দেখেছেন? আউলিয়া এই কথা বলে দাউদ আলাইহিস সালাম বলতেছে, আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আউলিয়া বলতেছে, দেখেন আপনি যদি আমাকে যুদ্ধে না পাঠাতেন তাহলে আমি শহীদ হতাম না, আমি এরকম শহীদ মর্যাদা পেতাম না, সুতরাং আমি আপনার সব গুনাহ মাফ করে দিলাম। এবার হযরত দাউদ আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে এভাবে বললে হবে না, তাকে তার অপরাধের কথাগুলো ভুলে বুঝিয়ে বলতে হবে, তারপরে যদি মাফ করে দেয়। কিতাবের মধ্যে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম আবার গেলেন, যাওয়ার পরে বলতেছে যে দেখো আমি তোমার স্ত্রীর প্রতি লালসা হয়ে তোমাকে যুদ্ধে পাঠিয়েছিলাম আর তুমি শহীদ হয়েছিলে, সুতরাং আমার অপরাধকে তুমি মাফ করে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলার পরে আল্লাহ বলতেছে, না না আমি তো মাফ করতে পারবো না, আপনি আমাকে ভুলভাল বুঝিয়ে শহীদ করেছিলেন, সুতরাং মাফ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, দাউদ আমি তোমাকে মাফ করে দিয়েছি, সুতরাং কিয়ামতের দিন আউলিয়ার জন্য এমন জান্নাত আমি রাখবো যে জান্নাত দেখে আউলিয়া তোমাকে মাফ করে দেবে। কিতাবের মধ্যে আছে হয়তো ওই সময় আল্লাহ তাআলা কে বলেছে, আল্লাহ তাআলা আউলিয়ার সামনে জান্নাতের প্রসাদ দেখিয়েছিলেন,
যার কারণে আমি হযরত দাউদ আলাইহিস সালামকে মাফ করে দিয়েছিলেন। সিলাই বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ এভাবে করলে হবে না, আপনি আমাকে একটা আমার অঙ্কের মধ্যে একটা চিহ্ন করে দেন, যেই চিহ্ন দেখে আমি আমার পাপের কথা স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের ডান হাতের তালুর মধ্যে একটা চিহ্ন দিয়েছিলেন, যার কারণে হযরত দাউদ আলাইহিস সালাম যখন মিম্বারে উঠতেন তখন ওই জায়গার দিকে চিহ্নের দিকে যে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন, সমস্ত উম্মত তার জন্য কাঁদতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বনি ইসরাঈলের লোকেরা এসে বলছেন, নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে কিয়ামতের কিছু নমুনা দেখাতেন। হযরত দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, যদি আপনি কিয়ামতের কিছু নমুনা দেখাতেন তাহলে আমরা সচক্ষে দেখার কারণে আমার ঈমানটা আরো মজবুত হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আগামীকাল ঈদের দিন তোমাদেরকে আমি কি করবো? তোমাদেরকে আমি ঈদের দিন কিয়ামতের কিছু নমুনা তোমাদেরকে দেখাবো। হযরত দাউদ আলাইহিস সালামের ওই সময় একজন জালেম ছিল, একজন প্রতাপশালী লোক ছিল, যে তার স্বর্ণ সম্পদ এত ছিল, তার সম্পদ তো দূরের কথা, তার একটা গরু ছিল, যেই গরুর পায়ে ছিল জওহর এবং মাথায় ছিল তার এরকম দামি জিনিস, সুন্দর করে রুমাল দিয়ে সবুজ কাপড় দিয়ে পেঁচিয়ে এই গরুটাকে কি করা হতো, ছেড়ে দেওয়া হতো। সারাদিন এই গরুটা বিভিন্ন জায়গায় খাইতো। তার আগে আপনাদেরকে শোনাই, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার দুইজন লোক, একটা মা এবং ছেলে, দুইজন অত্যন্ত গরিব, একটা মতো কোঠর করে ময়দানের মধ্যে কুরুল করে সেখানে অত্যন্ত কি করে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশ দিয়ে একটা নদী প্রবাহ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা আনার আঙ্গুরের গাছ তৈরি করতেছে, আপেলের গাছ। প্রত্যেক দিন দুইটা করে আপেল হতো। মা এবং সন্তান এই দুটো আপেল খেয়ে জীবন যাপন করতো। এক সময় যখন সন্তানটা বৃদ্ধ হয়ে গেছে, মাকে বলতেছে, না এটা যে জামাল ভাই আমরা না এক মা কিছু টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা সন্তান বিদেশ যাবে, আল্লাহ তাআলা যেন তার সন্তানকে ভালোভাবে বিদেশ যার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, আর একজন কিছু টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে। হযরত দাউদ আলাইহিস সালাম এই সন্তান বলতেছে, বাবা মাকে বলতেছে, মা আমার তো দাড়ি পেকে গেছে, আমি তো তোমাকে যুবক থাকতেই বলছিলাম যে আমি কি করি, কিছু বাজারে গিয়ে বিভিন্ন জিনিস ক্রয় করে আমরা সেখান থেকে খাই। হঠাৎ করে দেখা গেল যে এই গাছের মধ্যে প্রত্যেক দিন একটা করে আপেল ছিল, সে আপেলটা আর পরের দিনে নাই, উধাও হয়ে গেছে। মা সন্তান অত্যন্ত চিন্তিত, কিন্তু যেই গরু অত্যন্ত দামি জগৎ দিয়ে সাজানো ছিল, ওই গরু ওই মহিলার দরজাকে শেষ বলতেছে, দেখো আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জোরে করে খাও। মা বলতেছে, বাবা নফসের তওবা করে এরকম অপরাধ করো না। বারবার যখন গরুটা বলতেছে, তখন জবাই করে কাবাব বানিয়ে মা সন্তান খেয়ে জীবন অতিবাহিত করলো। এবার এই প্রতাপশালী ধনী মানুষ দেলালা নামক এক মহিলাকে খোঁজ করার জন্য পাঠিয়ে দিল, যে কে গরু জবাই করছে আর কে কাবাব বানিয়ে খাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরে দেখলো ওই বৃদ্ধ মহিলা আর তার সন্তান
কাবাব মানে চিবাচ্ছে, তখন এই মহিলাটা দেলানা নামক সেই মহিলা ওই বড় লোককে এসে বলছে যে ওই অমুক ইবাদত খানার মধ্যে যে মহিলা আর ছেলে থাকে, ওরাই আপনার কি করছে, এই গরু তামাক করে হয়েছে। মুসলমান ভাইরা, প্রভাবশালী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন। বিচার করার পরে যখন বিচার করে ঈদের দিন যখন বিচার কার্য শুরু করা হবে, এমন সময় হযরতে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ নবী দাউদ এই মহিলা যে গরু খেয়েছিল, গরু যে বলেছিল আসলে এই গরুটার মালিক সে। জীবের বলতেছেন এই প্রতাপশালী বড় এই লোকটি এই মহিলা এবং সন্তানের সন্তানের বাবা সহ কোথায় সফর করতেছিল, অনেক টাকার লোভে, অনেক টাকার প্রলোভনে এই লোকটি তার বাবাকে, সন্তানের বাবাকে হত্যা করে সব মালামাল সে নিয়ে যায়। তার থেকে সে আজ পর্যন্ত অনেক সম্পদ অর্জন করেছে। এই সম্পদটা দেখতেছেন সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এবার প্রোডাকশনের মধ্যে ফেলে বাচ্চা আমি আপনার কাছে ফয়সালা দিতে, আর আপনি গালে করে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ওই প্রতাপশালী লোকটির জবানকে আল্লাহ তাআলা কি করে দিলেন, বন্ধ করে দিলেন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওই ব্যক্তির জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, তার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে লাগিয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমি আপনি যে শরীরকে বিভিন্ন পারফিউম মাখিয়ে, বিভিন্ন সাবান আতর গোলাপ দিয়ে সুন্দর করে যে শরীরটাকে আমি আপনি গঠন করছি, এই শরীর হয়তো আপনার স্বভাবকে অথবা আপনি আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে দায়ের করবেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত জিবরাইল এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তিম কালে আপনাকে মেসেজ দিয়ে জানাচ্ছেন, আপনি মৃত্যুর পরে কে রাজা হবে, কে খলিফা নিযুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা সহিত আপনাকে এই সিন্ধুক দিয়েছেন। যে ব্যক্তি এই সিন্ধুকের ভিতরে ইলাসে বলে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার ঘরে নবী বানিয়ে বানাবেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 40 জন। আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের স্লোগান, একটি সন্তান, দুইটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমি বলি না বলে মনে হয় তাদের আরো ভালো হয়। আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদের স্লোগান হলো দুইটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ।
রিজিকের মালিক কে? আপনি সবাই বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে খায়। জমিনের মধ্যে ঢাল গেড়েছেন, ভাবছেন হলো আপনি জমিনের মালিক। এই ধান এমনিতে আপনি কি সুন্দর একটা লাগান, আর হাজারটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ধানের থেকে আল্লাহ তাআলা উৎপন্ন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাদিন দাবাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের মালিক হলো আমার আল্লাহ। আরো যারা বলেন রিজকের মালিক কে? আল্লাহ আমার এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা ছাড়া আমাকে আর আপনাকে কেউ বাঁচাইতে পারে না, মরতেও পারে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারে না, মারতেও পারে না। আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে তিনি ডাক দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাটি থেকে তৈরি করে বানিয়েছেন, আবার মাটির মধ্যে দাফন করবেন, আবার সেখান থেকে আমাদেরকে উঠাবেন। আল্লাহ তাআলা বলেন কি জন্য আমি তোমাদেরকে বানিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আগে তোমাদের মৃত্যুকে বানিয়েছি, তারপরে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদের সকলকে আমি আমার কাছে ডেকে নেব। হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডাকলেন, ডাকার পরে সকলকে বলছেন আমার উম্মত বেটাবেটিরা, আল্লাহ আমাকে সিন্ধুক দিয়েছেন মর্যাদা স্বরূপ। এই সিন্ধুকের মধ্যে ব্যক্তি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে তাকে নবী বানাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হাসরে আল্লাহ, জগতে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে রে গোবিন্দ। মরণকালে বুঝতে পারবে এই কালে মারে কি যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে গোবিন্দ। লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। রতনপুর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক 1000 টাকা বলেন মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা। এটা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার ঘরের জন্য রঘুপুর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক 1000 টাকা দান করেছে। আল্লাহ মাবুদ গো, তোমার বান্দাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সবকে বর্ধিত করে তার পিতামাতা আত্মীয়-স্বজনদের মোবারক কবুল করেন। জোরে জোরে বলুন আমিন। হযরত দাউদ আলাইহিস সালাম সকলকে যখন ডেকে বললেন, তখন সকল লোকেরা এক এক আস্তে করে পালাতে লাগলো, চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তান 40 জন সন্তানকে ডেকে ডাকলেন। ডাকার পরে বড়টাকে বলতেছে, বাবা তুমি কি বলতে পারো এই সিংহের কি আছে? বড়টাকে পারি না। মেজোটাকে বললো তো মেজোটা বলে জানি না। পর্যটন এক থেকে নিয়মিত যখন অতিবাহিত হয়ে গেল, লাশ পর্যায়ে সত্য সুলাইমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবা সুলাইমান তুমি কি বলতে পারবা? হযরত সুলাইমান বললেন, আব্বা জান খোদার ফজলে আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারবো। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এর মধ্যে 3টা জিনিস আছে। প্রথম নাম্বার হলো একটি আংটি, যার কাছে আংটি থাকবে যাও পুরী পর্যন্ত নিয়ে সমুদ্রের মাছ 22 পর্যন্ত তার কি করতে থাকবে, অনুগত করতে করবে। জিনপরি যত আছে সবগুলো তার অনুগত অনুসরণ করবে। তা সুলাইমান দাদে বলকো সরওয়ারি, তা সুলাইমান দাদে বলকো সরওয়ারি সদবতে ও ফাতা বসতে ও পরি। সকলে আসেন, সবার পবিত্র জবান, পবিত্র মুখখানা একটু দেখি। 1 বছর পরে এর আগে অত এলাকায় প্রান্তীয় এলাকাবাসী আর বাড়িতে না, রাস্তাঘাটে না, দয়া করে সকলে রহমতি বরকতি সামনে না আসেন, নিজের গুণাগুলোকে মাফ করার উদ্দেশ্যে চলে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এর মধ্যে একটা আছে আংটি। এই আংটির মর্যাদা হলো যার কাছে আংটি থাকবে সমস্ত মাখলুকাত তার তাবেদারি করবে, গুলামি করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর জিনিস হলো এর মধ্যে একটা আছে লাঠি। যে লাঠিটা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। যে আংটিটা ছিল আল্লাহ তাআলা আংটিটা জান্নাত থেকে দান করেছিলেন, যার কারণে সমস্ত মাখলুকাত তার তাবেদারি করতে হবে। 2 নম্বর হলো সিন্ধুকের মধ্যে আছে লাঠি। এই লাঠির মর্যাদা হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই লাঠি পাঠিয়েছেন। কোন অপরাধী ব্যক্তি যদি অপরাধী থাকে, লাঠির স্বেচ্ছায় তাকে মেরে ফিনিশ করে দেয়। কোন অপরাধী ব্যক্তি থাকলে তাকে বাড়ি থেকে মারতে মারতে রাজ দরবারে পর্যন্ত নিয়ে আসে। কিন্তু এই লাঠির মর্মান্তিক অবস্থা হলো, এই লাঠি কোনদিন কাউকে অপরাধী ছাড়া কোনো লোককে এই লাঠি ভয় করে নাই। এই জন্য 2 নম্বর কারণ হলো, যে জিনিস আল্লাহ তাআলা এর মধ্যে জান্নাত থেকে জাহান্নাম থেকে একটা দণ্ডায়মানের জন্য শক্তি সহ আল্লাহ তাআলা লাঠি তৈরি করেছেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা এর মধ্যে একটা চিঠি দিয়েছেন, যে চিঠির মধ্যে 5টি অংশ আছে। যে চিঠির মধ্যে 5টি জিনিস আছে, এই চিঠির মধ্যে আছে শক্তি, এই চিঠির মধ্যে আছে আত্মীয়তাবোধ, এই চিঠির মধ্যে আছে হলো ন্যায় বিচার, এই চিঠির মধ্যে আছে হলো এরকম 5টি গুণের কথা বলেছে।
তার মধ্যে একটি হলো জ্ঞান, যে জ্ঞান থাকে মানুষের মাঝে, শক্তি, যে শক্তিটাকে মানুষের হাতের মধ্যে, বুদ্ধি থাকে মানুষের বেড়ে। এরকম 5টি আল্লাহ তাআলা বিষয়ে বান্দাকে আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলার পরে সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাম তার হাতের আংটিতে খুলে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছিলেন। তিনি একাধারে কি করেছিলেন? অত্যন্ত সুনামের সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। শুধু জীবিত অবস্থাতে না, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিলেন 500 বছর পর্যন্ত জিনার পরেরা, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে জিনিসের উপর টেক দিয়েছিলেন, যখন খেতে খেতে ওই বাঁশ একেবারে খেয়ে ফেললেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তখন জিনারা ভাবলো যে আরে আমরা তো এই 500 বছর আগেই তো সুলাইমান মারা গেছে, আমরা তো বড় বেগম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত জলিল কদর আল্লাহ তাআলা নবী ছিলেন। মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলে তার তথ্য শূন্য আজকে পৃথিবীর মধ্যে যেরকম উড়োজাহাজ বলে উড়ে উড়ে যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তার তত্ত্বের উপর করতেন, বিছানা বিছাইতেন, নামাজ বিছে করতেন, বিছানা করতেন, সঙ্গে সঙ্গে তার তত্ত্ব সেই দিকে চলে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে উড়ে উড়ে করে যাচ্ছিলেন, হঠাৎ জমিন থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজ আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখ্তকে ওই কৃষকের কাছে পাঠিয়ে দিলেন, ইশারা করলেন। ওই তখ্ত সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে কৃষকের কাছে গেল। কৃষক ভীতস্ত্রান্ত হয়ে থরথর করে কাঁপতেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কৃষক তুমি যেন কি যেন শব্দ বলতেছিলে। কৃষক বলে, না আমি তো কিছু বলি নাই। তুমি বলে গেল, আমার পক্ষে থেকে তোমার কোনো সহায় জুলুম করবো না আমি। তুমি নিশ্চিন্তায় কি করো, যে কথা বলতেছিলে সেই কথা তুমি আবার বলো। কৃষক বলতেছে, আপনি যখন আকাশ দিয়ে উঠতেছিলেন, আমি তো কোনোদিন আকাশ থেকে উঠি নাই, এরকম শূন্যতে আমি কোনোদিন যাই নাই। আপনার এই যাওয়া দেখে আশ্চর্য হয়ে আমার জবান থেকে সুবহানাল্লাহ শব্দ বেরিয়ে আসছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলতেছে, কৃষক তোর একবার সুবহানাল্লাহ বলা। সুলাইমান আলাইহিস সালামের তখ্তের সাথে হাজার গুণগানি সুবহানাল্লাহ। ইশাক জানাবের হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তামরা আরিফিন মিজান, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআনের আলেম ঘরে ঘরে যাবে। আজকে আমাদের ঘরের অবস্থা আমরা দেখতাম, আমাদের মুরব্বিরা ঘরে ঘরে প্রতিদিন ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হতো। আজকে আমাদের ঘরে সেই আমাদের পাশ্চাত্যদের সে ডিশাস লাইন আমাদের ঘরে কিরণমালা পাঠ করে বিভিন্ন বোঝে না, সে বোঝে না, যদিও আমি দেখি না, শুনি কথা। এইগুলো আমাদের ঘরে ঢুকার কারণে কোরআন আমাদের থেকে বিদায় হয়ে গেছে।
কোরআনে তেলাওয়াত আমাদের বাড়িতে নেই, রহমত আমাদের থেকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছেন আল্লাহ তাআলা। কারণ হলো আমাদের মেয়েদের মা বোনদের অভ্যাস হলো যদি রাতের বেলা না দিতে পারে দিনের বেলা নফল হিসেবে আবার দেখে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বোনেরা, আপনারা হলো কারখানা, যদি কোনো কারখানায় আগুন লাগে, যদি কোনো কারখানায় আগুন লাগে, মনে করেন উদাহরণ, যদি কোনো কারখানা থেকে ইট বের হয়, এই কালেমার মরণ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রৌশনীতে কবর হবে তোর অজানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহাজিরের, এই জন্য আজকে আমাদের মা বোনেরা কারখানা, মনে করেন যে ইটের কারখানায়, মনে করেন একটা ইট বাঁকা হয়েছে, যখন কাদার অবস্থায় ছিল, নরম ছিল, তখন ফর্মা হলো বাঁকা, বের হয়েছে বাঁকা হয়ে। নারে তাকবীর, হযরত মাওলানা কারি জহুর ইসলাম সাহেব বলেন মারহাবা, পাশে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তাদের কবুল করেন, বলেন আমিন। আব্বাল কম মুসলিম মাদ্রাসার পাশে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা তার আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা শিরক কামের আগে দান করেন। আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রাখে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা অবস্থায় রাখে, যখন কিন্তু দেখেন ইমান হালাতুল প্রদান করবেন। আমিন। এই কি ব্রেন দিয়ে গেল আর জি নাম দেন। নারে তাকবীর, আইনা সন্তান মারহাবা, দানবী বলেন মারহাবা, 1000 টাকা বলেন মারহাবা। কিন্তু তো অত্যন্ত মহব্বতের ওনার আত্মায় ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, আমাদের অত্যন্ত মহব্বতের ছিল। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করেন। আইনাল সরকারের কবরে আল্লাহ কোটি কোটি সবকে বর্ধিত করে, তার কবরকে আমরা জান্নাতের মধ্যে আল্লাহ মুনাজ্জর করে দেন। আল্লাহ সরকার পরিবারের যত মানুষ ঘরে আছে, রব্বুল আলামিন দয়ালু কেন্দ্রীয় কবরস্থানে এরকম করে কবরস্থানে যত মানুষ ঘরে আছে, অত্যন্ত আমার প্রাণ প্রিয় সবাই ছেলে, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন। আবু শামা 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার দান বান্দার দানকে কবুল করেন। অত্যন্ত খিদে খাওয়া মানুষ, অত্যন্ত দানবীর, আল্লাহ তাআলা তোমার দান বান্দার দানকে কবুল করেন। আল্লাহ তাআলা তোমার বান্দার আবু সবাই 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, বিদায় প্রাপ্ত সুদান কবরস্থানে হয়ে গেছে মাফ করে দেন। মক্কা মদিনা মুসাফির বানায় দেন। আমিন। ময়নাতি খান 200 টাকা বলেন মারহাবা। নবী রহিম মল্লিক
রহিম বললেন পায় সাথে সাথে বলেন মারহাবা, আল্লাহ তাআলা তোমার দান বান্দা দানকে গ্রহণ করুন, বলুন আমিন। বলে চলে আসছেন, আর আমি কথা বলবো না। এই জন্য সম্মানিত হাজির, দুই চারটা আদায় কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমি বলতে দান করে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।